ইসলামী আন্দোলনের অন্তত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নায়েবে আমিরকে আমরা একটা ইন্টারভিউতে দেখেছি বাংলাদেশে তারা খেলাফত বা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন। এখন আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে ইসলামী আন্দোলন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো, আসার পর তারা আদৌ যখন তারা তাদের শরিয়া যে সব যদি করেন নির্বাচনটা রাখবেন কিনা তারা, তিনি মানুষের ভোট নিয়ে শরিয়া কায়েম করার জন্য গেছেন, আফটার 10 ইয়ার্স তো মানুষের মনে হতে পারে যে আমি এখন আর এটা চাই না, ওই ভোটের সুযোগ কি থাকবে? সো এই জায়গায় অনেকগুলো অস্পষ্টতা আছে। মানে এটা নিয়ে বিএনপি সত্যিই ভয় পাচ্ছে মনে হচ্ছে নাকি এটা মির্জা এই মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন, কথার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তারা কিন্তু এই দক্ষিণ পন্থার যে রাজনীতির সাথে বিশেষ করে জামাত ইসলামের সাথে তারা একটা জোট করেছে এবং আরও যারা কনস্টিটিউশন মেনে এই দেশেরা ইসলামী রাজনীতি করে তাদের সাথে উনি জোট করেছেন, বিরোধীদলীয় জোট করেছিলেন। আবার তারা এক নিমিষে তাদের সাথে কোনো মতামত না নিয়ে পরামর্শ করে এদেরকে আউট করে দিলেন। এখন আবার তাদেরকে প্রয়োজন, তাদের খুবই প্রয়োজন, কারণ এটা হলো এমন একটা দল যখন অসুবিধায় পড়ে তখন এই শরিকদের পা ধরতে পারে, আর যখন তাদের সমস্যা উঠতে যায় তখন পা ভাঙতেও পারে। যখন দেখলো যে জামাত এবং ইসলামী আন্দোলন একটা বৃহত্তর প্রশ্নে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতারা উপনীত হয়েছে যে আমরা ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যে দলগুলি তারা আমরা একটা বাক্স দেবো, একক বাক্স। জামাত প্রার্থী থাকলে, ভালো প্রার্থী থাকলে আমরা দেবো না, আমরা থাকলে জামাত দেবো, এইভাবে একটা কথা। জোট না, কোনো জোট না, কিন্তু এটা সমঝোতা, নির্বাচনী সমঝোতা। এটা অনেক দলের সাথেই আমাদের হয়েছে। আশা করি এই দেশে যত ইসলামী দল আছে এবং দেশপ্রেমিক দল আছে সবার সাথেই আমাদের একটা কথাবার্তা হয়েছে যে আমরা সবাই মিলে আগামীতে একটা বাক্স দেব আগামী নির্বাচনে, যাতে এদেশে ফ্যাসিস্ট আর কখনো মাথাছাড়া দিতে উঠতে না পারে। এইটা হওয়ার পরেই ওনাদের কথার কিছু অসংলগ্নতা লক্ষ্য করা যায়। যেমন আমাদের দলের ব্যাপারে বলেছেন ওনাদের একজন মুখপাত্র সালাউদ্দিন সাহেব, উনি প্রথমেই বললেন হ্যাঁ চরের দল, চরের দলের সাথে কোনো মানুষ নেই, চরের দল। চরের দলের এইটা প্রতিবাদ কাউন্টারে তো যা আসে লোকেরা বলছে, দেখছেন বোধ হয় আপনি। আপনাদেরকে মির্জা ফখরুলের যে আশঙ্কা, সেই আশঙ্কা কতখানি আপনারা যৌক্তিক বা মূলক? এটা আমরা যৌক্তিক মনে করি না। এটা রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, কেন মনে করেন না? না, এটা আমরা মনে করি না। মানুষ যদি ফেসিবাদ বিরোধী একটা রাজনৈতিক স্থিতিশীলতা চায়, আমরা আশা করি এই ফেসিজম যারা কায়েম করেছে বা ফেসিস্টদের যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের বাইরে জনগণ একটা তৃতীয় বিকল্প শক্তি দেখতে চায়। জি, ডাক্তার জাহিদ যেটা বললো যে ধরেন আপনারা নির্বাচনে জিতলেন একটা ঐক্য করে, তারপরে কি হবে? তারপরে কি আপনারা প্রচলিত যে আইন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সেটি রাখবেন নাকি সরে আইন চালু করবেন? আপনাদের বিশাল সমাবেশ, আমরা ড্রোনের ছবি দেখেছি, মানুষের উপস্থিতি অসাধারণ রকমের, এর ভিতরে সব পুরুষ মানুষ ছিল, 51% মতো নারী ভোটার। তাদেরকে আপনারা কোন জায়গায় রাখবেন, নাকি তাদের ভোট আপনাদের দরকার? আমি একটা কথা বলি শোনেন, ব্যাপারটা হলো নারীর অধিকার প্রথম প্রতিষ্ঠা করেছে কিন্তু ইসলাম, এটা আমরা বুঝতে হবে। আগে নারীদের জীবন তো কবর দিত মানুষ, দিত না? তো এই যে আপনি বললেন যে নারীদের কি করবেন, নারীদের কি করবে মানে নারী তো ইসলাম বলে 3 গুণ অধিকার পাবে, তারা শুধু সমান অধিকার না, অগ্রাধিকার। আমরা সেটি সম্মানজনক ভাবে তাদেরকে আমরা আনুপাতিক হারে, আমি যদি 15% ভোট পাই 15 জন দেবো, কেউ 20% পাইলে 20 জন দেবে, এভাবে 100 পূর্ণ করবো। আপনার অবস্থান পরিষ্কার। ধরেন আওয়ামী লীগের সময় আপনারা নিজেরাই সাফারার, ধরেন বরিশাল সিটির নির্বাচন আমরা দেখেছি যে প্রকাশ্য দিবালোকে মেরে খোদ প্রার্থীর যিনি একটি দলের প্রধানতম নেতা তার নাক ফাটিয়ে দিয়েছে, দাঁত ভেঙেছে। এটা না, আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না, এটা ফ্যাসিস্ট, এটা শেখ মুজিব থেকে শুরু হয়েছে ফ্যাসিজমটা। কিন্তু তাদের সঙ্গে আপনাদের এক ধরনের খাতির ছিল? কোনোদিন না। একটা প্রমাণ দেখেন আপনি, এইটা বলে, এইটা বিএনপি বলে। আচ্ছা, যে এই যে এটা খাতিল, এটা বিএনপি বলে। আমাদের কি হয়েছে, আমাদের কতটুকু লোক, 400-500 লোক জেলে ছিল। আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতিকে চরমভাবে নির্যাতন করছে এই আওয়ামী লীগ। হ্যাঁ, কাজে এখানে তো খাতিলের এই প্রশ্নটা কি আসে? খাতিল তারা বলে আমরা স্থানীয় সরকার নির্বাচনে গেছি, বিএনপিও তো গেছে। আমরা মেয়র নির্বাচন করছি, বিএনপি তো করছে। সাদাত উনি মেয়র নির্বাচন আওয়ামী লীগ আমল করছে না, এস্ট্রাক আওয়ামী লীগ আমল করছে না, এস্ট্রাক সেখানে ঘেরাও দিয়ে রাখে নগর ভবন। কারণ এই যে দ্বিচারিতা কথা কাজে, যখন
হ্যাঁ, তার সাথে ওই একটা কথা আছে, যখন তার সাথে থাকে তখন তার সঙ্গী, যখন তার দূরে চলে যায় তখন সে হয় জঙ্গি। জি, ঐক্য হচ্ছে এটা অনেকখানি দৃশ্যমান। এখন সেই ঐক্যর বিষয়টিকে চূড়ান্ত করে ফেলেছেন আপনারা, বা সেটা কি ধরনের ঐক্য হবে? আসন ভাগাভাগির ঐক্য নাকি কোনো একটা আদর্শিক ঐক্য হবে? ওটা হলো নির্বাচনী সমঝোতা, যার আদর্শ তার সাথে থাকবে, আমরা কোনো জোট করব না। এটা হলো নির্বাচনী সমঝোতা, যার প্রার্থী যেখানে ভালো আছে আমরা তাকে দেব, আমরা সবাই তাকে সমর্থন করব। আমার প্রার্থী যেখানে ভালো আছে সেখানে আর কেউ প্রার্থী দেবে না, সবাই আমার প্রার্থীকে সমর্থন করবে। এইভাবে একটা কথাবার্তা হয়েছে, এইটা প্রায় চূড়ান্ত। এবং আশা করি আগামীতে আমরা এনসিপি, জামাত, আমরা ইসলামী দল এবং এই যে দেশপ্রেমিক যতগুলো দল সম্মিলিতভাবে আগামীতে দেশটাকে চিরতরে ফেসিবাদ মুক্ত করার জন্যে, ভাই একটা কথা বলেছেন, বিচার করবে। এখন বহিষ্কার করলো বিএনপি, ক্ষমতায় বিচার করবে, করতে পারে আর কি। বিচার কেমন করার সক্ষমতাটা থাকবে। পাটগ্রাম থানাটা লুট করলো, তার ধরে নিল, এইটা তো হয়, এটা তার লুট করে নিয়ে আসলো, পুলিশ মারলো, হত করলো, তারপর আরেকটা থানা থেকে ফোর্স দেওয়া শুরু করেছিল কালীগঞ্জ থেকে না হাতিবান্ধা থেকে, সেটাকেও তার আটকাই দিল। কাজে এই যে ওনারা বিচার করবে, ওনারা বিচার তা না, কারণ এই রমজান আমরা দুর্নীতি হয়ে আসতো। আপনি চিন্তা করেন বিশ্বে 5 বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন কারা মনে হয়েছে? এই যে ঘটনাটা এইটা, তারপরে আপনি মনে করেন দুর্নীতির দিক থেকে আপনার দেখা গেলে যে এমন কর্মকাণ্ড যে চাঁদাবাজ ছাড়া কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া নেতা পাওয়া যায় না। এই অবস্থাটা হচ্ছে গ্রামের গঞ্জের মানুষ সিসি করতেছে, তাদের বিএনপি লোকেরা বলতেছে কেন আমরা এই বিএনপি তো চাই না কখনো। কাজী এই জন্য তাহলে তো এবার ওই জোট ক্ষমতায় যাবে, বিএনপিকে তো কেউ চায় না। শুনে এক মিনিট, জি 30 সেকেন্ড। হ্যাঁ 30 সেকেন্ড। যেটা হলো যে বিএনপিকে বড় দল মনে করে অনেকে, এই দেশ ধ্বংসের জন্য 4টা গোষ্ঠী মূলত দায়ী: সরকারি দল, বিরোধী দল, এই গণমাধ্যম কিছু আজকে দেয় না, 20-22 জনের একটা তালিকা এসে না সাংবাদিকদের, এরপর হলো আপনার সিভিল সোসাইটি। এই 4টাই কিন্তু প্যাক্ট হয়ে যায় স্বার্থ হাসিলের জন্য এই ফেসিবাদকে তারা সমর্থন করেছে। আজকের বিএনপি কিসের বড় দল? আজকের আপনি মুসলিম লীগ বড় দল ছিল না, আজকের আছে। যুক্তফ্রন্ট বৃহত্তম জোট ছিল না, আছে। তারপরে আওয়ামী লীগ বড় দল ছিল, আছে। জাতীয় পার্টি বড় দল ছিল, আছে। মানে আপনাদের টার্গেট কি বিএনপিকে এরকম করে ফেলা? না, বিএনপি কখন করে? জনগণই করবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, জনগণ ভালো দেখে আগামীতে ভোট দেবে, দেশের কল্যাণে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত পরিষ্কার, মানে জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত